আমাদের প্রায় মনে এই কোয়েশ্চেনটা হয় বা প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি লোন নিয়ে বাসা কিনি এতে আমাদের ট্যাক্সে কোনো সুবিধা আছে কিনা। একটা সুবিধা আছে যে আমরা বাড়ি বা ফ্ল্যাট যদি আমরা লোনে কিনি এর থেকে যদি আমরা ভাড়া দিই বাসাটাকে, ভাড়ার থেকে যে আয় হয় সেই আয় থেকে আমরা ইন্টারেস্ট যেই লোনটা দিয়েছিলাম, লোনের এগেন্সে যে ইন্টারেস্টটা দিয়েছিলাম সেটার একটা বেনিফিট পেতে পারি। তো আমি একটু নিউমেরিক্যাল একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেখি। মনে করেন আমি একটা বাসা কিনলাম, সেটা থেকে আমার আয় হচ্ছে প্রত্যেক বছরে 1 লাখ টাকা ভাড়া হিসাবে। লোন নিয়ে আমি এই বাসাটা কিনেছিলাম, তো আমার আয় হচ্ছে 1 লাখ টাকা ভাড়া। আমি লোনে ইন্টারেস্ট পুরো বছরে দিয়েছিলাম 10,000 টাকা। তাহলে আমার 1 লাখ থেকে 10,000 টাকা বাদ দেওয়ার পরে 90,000 টাকা আসবে নেট ভাড়া হতে আয়। তাহলে আমার এই 90,000 টাকা বা 90,000 টাকার উপরে আমাদের ট্যাক্সটা দিতে হবে হাউস প্রপার্টি ইনকাম থেকে। তাহলে কি হচ্ছে, আমাদের এই লোন নেওয়ার জন্য যে ইন্টারেস্টটা আছে সেটার একটা বেনিফিটটা আমি পেতে পারছি যদি আমি ভাড়া দিই এই লোন দিয়ে যদি বাসা কেনার পরে। তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হচ্ছে যে এগুলোর জন্য সঠিক দলিলাদি রিজার্ভও করতে হবে, জমাও দিতে হবে, সো দ্যাট ট্যাক্স রিটার্নের সময় প্রত্যেকটা অ্যামাউন্টের যেন সঠিক প্রমাণ থাকে। তাহলে আমার ভাড়া থেকে যে আয়টা আসছে 1 লাখ টাকা, তার থেকে যে আমি ইন্টারেস্টের ডিডাকশন করছি 10,000 টাকা, নেট আমার ইনকাম হচ্ছে 90,000 টাকা। 90,000 টাকাটা তাহলে আমার এটার উপরেই ট্যাক্সটা দিতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই 10,000 টাকা যে আমার পুরো বছরের ইন্টারেস্ট দিতে হলো লোনের জন্য, তাহলে আমি একটা বেনিফিট পাচ্ছি ইন দ্য পার্সপেক্টিভ অফ ইনকাম ট্যাক্স। তাহলে এটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা নাম্বারকে জাস্টিফাই করার জন্য আমাদের সব ডকুমেন্টগুলো অবশ্যই প্রয়োজনীয়, যেমন আমাদের কত ভাড়া হচ্ছে, ভাড়ার রসিদ, বা আমরা লোনের জন্য কতটুকু ইন্টারেস্ট পে করছি সেটার ব্যাংকের ডকুমেন্টস সবগুলোই প্রিজার্ভ করতে হবে এবং অবশ্যই রিটার্নের সাথে সাবমিট করতে হবে। বাড়ি বা ফ্ল্যাট কেনার পর সেই অ্যাসেটের সঠিক পরিমাণ অনুযায়ী আয়কর প্রদান করা আমাদের একজন সচেতন নাগরিক হিসাবে সকলেরই কর্তব্য।